হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গামারি বাড়াই কী করে বাড়াই পেতে হবে সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাড়াই বাড়ো না পেলে কিন্তু আমরা 80-র উপরে মার্ক পাবো না। আর ইংরেজিতে কী করে 90-র উপরে মার্ক পেতে হয় তা করতে গেলে কী করতে হবে, গামারি কিন্তু বাড়াই বাড়াই পেতে হবে। এরপরে আমি রাইটিং স্কিলের 30 কীভাবে 30 পেতে হয় সেই ভিডিওগুলো নিয়ে আসবো পরপর তোমার। চলো বারোই কীভাবে পেতে হয় সেটাকে দেখে নিই। দেখো, এটা সেট নাম্বার 1। এই নম্বরে কি থাকবে? কারেক্ট অ্যালটারনেটিভ, মানে ভার্ব টেন্স যাকে বলা হয় সেটা তুমি ভার্বটাকে যদি ভালো করে দেখো কি বলেছে। অ্যান ওল্ড ম্যান হ্যাজ ক্রাশড, ইজ ক্রাশিং, ওয়াজ ক্রাশ টু ডেথ when a truck knocked has knocked down a motorcycle. The incident happened at 7 AM yesterday. দেখো yesterday মানে বুঝে গেছি এটা কিন্তু ইনসিডেন্ট, মানে বুঝে গেছি এটা কিন্তু দুর্ঘটনা। yesterday মানে বুঝে গেছি এটা কি গতকালকে, তাই না? তারপর পাস্ট টেন্সে করতে হবে, যেটা বুঝে গেছি। তাহলে আমি এটুকু যদি জ্ঞান থাকে তাহলে দেখো এই বাক্যে পাস্ট টেন্স যদি হ্যাজ বা ইজ তো পাস্ট টেন্স হতে পারে না, তাহলে ওয়াজ হবে। তাহলে আমি এক কথায় কোনো কিছু বোঝার দরকারই নেই, এক কথায় কি করবো আমরা, এটাকে টিক মেরে দেবো। তারপরে তোমার কি রয়েছে দেখো, তারপরে রয়েছে যে যেহেতু এবার দেখো হোয়েন এ ট্রাক নকড হ্যাজ নক, তাহলে নক এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, এ প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে হ্যাজ প্রেজেন্টে পাস্টে এটাই আছে, তাহলে এটাই উত্তর হবে। দেখো কত সহজে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু খালি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছো। হোয়েন দে আর তো হবে না প্রেজেন্ট টেন্সে, তাহলে আবার ট্রাভেল তো হবে না প্রেজেন্ট টেন্সে, তাহলে ওয়ার ট্রাভেলিং। তাহলে দেখো আমি একটা মাত্র শব্দ দেখলাম এখানে ইয়ে স্টার্টে দেখে কিন্তু টেন্সটা পুরোপুরি আমি 3 পেয়ে গেলাম। এইভাবে কিন্তু টেকনিক কাজে লাগাতে হবে তোমাকে। ওকে, চলো দেখো পরে কি বলছি। দেখো আর্টিকেল প্রিপারেশন, দেয়ার ওয়াজ ড্যাশ ওল্ড সেইং, একটা পুরনো কথা আছে, তাহলে ওল্ডের আগে কি হবে? অ্যান ওল্ড সেইং। ওল্ড ম্যান আর দোজ, বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ তারা, হু হ্যাভ রাইজন এজ, বয়সের আগে কি বসে? অ্যাড বসে। কি বসে? অ্যাট ওল্ড এজ। আচ্ছা, ইন ওল্ড এজ ফিজিক্যাল পাওয়ার অফ এ ম্যান ডিক্রিজ, মানুষের শারীরিক ক্ষমতা কিন্তু কমে যায়। বাট হি স্ট্যান্ড লাইক অ্যান আমব্রেলা ড্যাশ দ্য হেড অফ এ ফ্যামিলি, এটা পরিবারের মাথার উপরে আগলে রাখে, তাহলে কি হবে? ওভার ওভার, ঠিক আছে? ওভার। এবার ওভার হিজ ফ্যামিলি, দেখো আমব্রেলা যেহেতু আছে ডিম্বাকারে আছে, সেক্ষেত্রে ওভার কিন্তু ব্যবহার আমি করতেই পারি এটাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মিস্টার মিত্র অলওয়েজ ক্যারিজ এ ব্রিফ কেস, ভয়েস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই অবজেক্ট আগে নিয়ে আসো। এ ব্রিফ কেস, ইজ বাই এস এন্ড প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ করতে হবে। এই অ্যাডভার্বটা বসিয়ে দাও এখানে, ইজ অলওয়েজ। V3 ক্যারিড বাই, সাবজেক্টটা বসিয়ে দাও এখানে, মিস্টার মিত্র। হয়ে গেল। The teacher said to student, the sky is cloudy now. শিক্ষক ছাত্রদের বললেন আকাশ এখন মেঘলা, তাহলে কি হবে? এটা যেহেতু ফুল স্টপ মানে হলো কি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন করতে হলে কি দিয়ে করতে হয়? সেট টু বাদ দিয়ে টোল করতে হয়। The teacher told, সেট টু বাদ দিয়ে কি হবে? told the student, হলো that the sky is, এর তো পাস্ট টেন্স পড়ে রাখো, পাস্ট টেন্স, তাহলে was cloudy, না বাদ দিয়ে লিখতে হয় then the man is mortal, বলছেন নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কি কাজ করতে হবে? দেখো am is আর was আর থাকলে এরপরে একটা নট লাগাবে, তাহলে ম্যান
ইজ নট হলো, পরে যেটা আছে বিপরীত করে দাও, মর্টাল ইমমর্টাল করে দাও, তাহলে হয়ে গেল ইমমর্টাল। তাহলে এইভাবে যদি আমরা গ্রামারগুলো প্র্যাকটিস করি, আমি কয়েকটা সেট পরপর দিয়ে যাবো, করে যাও তুমি, এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপর টেস্ট পেপার তো সলভ করবোই আমরা। চলো এরপর বাকি থাকলো কি, ফেজাল ভার্ব। ফেজাল ভার্বটা দেখিনি আমরা। 2 নম্বরটা কি বলেছে, ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব করতে একটু সাবধানে কাজ করতে, দেখতে ভার্বটা কোন তোমার কোন ফর্মুলা আছে, কোন ফর্মে আছে, ভার্বটাকে সেই ফর্মে তোমাকে নিয়ে যেতে হবে। ওকে, তো দ্য ইনজিওর পার্সন উইল রিকভার সুন। রিকভার মানে সুস্থ হয়ে যাওয়া, তাই না? সুস্থ হওয়া। সুস্থ হওয়া। রিডিং মানে পড়া। অ্যাভয়েড মানে কি, এড়িয়ে চলা বা ত্যাগ করা। তবে দেখি এখানে দেখো, গো থ্রু মানে এটা মানে পড়া, গিভ আপ মানে ত্যাগ করা, এটা মানে সুস্থ হওয়া। তাহলে কাম রাউন্ড এখানে লিখে দাও। এটার পরিবর্তে যখন উত্তর লিখবে, এই লাইনটা লিখবে, এটার পরিবর্তে কি লিখবে, কাম রাউন্ড লিখবে। কেন লিখবে দেখো, এটা V1 আছে, তাই কাম রাউন্ডটা V1 এ আছে, তো সেই তোমাকে V1 করতে হবে। ওকে, রিডিং মানে বই পড়া। তাহলে এখানে কি বই পড়া নিয়ে কি আছে, গো থ্রু। তাহলে এখানে তুমি কি লিখবে, এটা বাদ দিয়ে কি লিখবে, গো থ্রু। এখানে আইএনজি আছে, এখানে তোমাকে কি করতে হবে, আইএনজি করে দিতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, নাম্বার দেবে না। ইভিল, এটা V1 আছে, ত্যাগ করে। তাহলে এখানে সরাসরি গিভ আপ করে দাও, এটা পর বাদ দিই, গিভ আপ, ত্যাগ করো। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবো গ্রামারে 12 পেয়ে যাবো আমরা। চলো পরে একটা ভিডিও জেনারেট করো। বাই।